বসেছিল গ্রামে, সেখানে আমি তেমন কোনো বিচার পাইনি। শুধুমাত্র 20,000 টাকা দিয়ে ওরা আমাকে বলেছিল তুমি এখান থেকে চলে যাও। আমার ভাই আর আমার ভাবি আমাকে বলেছিল আমি যেন ওইখান থেকে 1 টাকাও না নিই। যদি আমি টাকা নিই তাহলে আমি আর বাড়িতে ঢুকতে পারবো। তারপর আমি গ্রামের সালিশের মধ্যে বলেছিলাম আমি তো এমনিই গরিব, তোদের মতো মানুষকে আমি না হয় 20,000 টাকা দান করলাম, আমার টাকা লাগবে না। গ্রামের সালিশ প্রধান আমাকে বেয়াদব বলল এই মেয়ের সাথে সংসার করা যায় না, ও একটা বেয়াদব। কারণ সালিশ প্রধান ওদের কাছ থেকে টাকা খেয়েছিল। আর ওই মুহূর্তে আমার স্বামী আমাকে 3 তালাক দিল। তখন না গ্রামে ওইভাবে বিয়ের প্রচলনে কাগজপত্র ছিল না। আর ওরা আমাকে বলল সাথে সাথে তুমি এখান থেকে বের হয়ে যাও। আমার জামা কাপড়গুলোও দেয় নাই, উল্টা আমাকে আর আমার ভাবিকে আমার ভাইকে দুশ্চরিত্র বলে অপবাদ দিল। সালিশেও আমরা ভালো বিচার পেলাম না, উল্টা আমার শ্বশুরবাড়ির লোকজনগুলো আমাদেরকে অপবাদ দিল আমরা নাকি জারজ সন্তান, আমাদের বাপের কোনো পরিচয় নেই। আমাদের কিছুই নেই, আজ পর্যন্ত বাবার পরিচয়টাই পেলাম না। যাই হোক, সব আমাদের নসিব। পর আমরা ওখান থেকে আমাদের বাড়িতে চলে আসলাম। আর আমরা না একই গ্রামের মানুষ ছিলাম। আমাদের জায়ের ঘর ছিল আমার ঘর থেকে পুকুরের এপার আর ওই পার। সর্বোচ্চ হেঁটে গেলে 10 মিনিট সময় লাগতো আমার জায়ের বাড়িতে। সত্যি আমরা খুবই গরিব। 2 রুমের ঘর ছিল আমাদের। 1 রুমে ভাই ভাবি, আর 1 রুমে আমি আর ভাইয়ের 5 বছরের একটা মেয়ে ছিল, ওকে নিয়ে থাকতাম। আর আমরা যে রুমে থাকতাম সেই রুমে না আমরা খাবার দাবারটাও খেয়ে যেতাম। আমি চলে আসার পর অনেক কান্না করি, কলিজে অনেক ব্যথা লাগতো। এমনও দিন যেত, রাত যেত, আমি ঘুমাতাম না। কান্না করতে করতে কখন যে আমার ফজর নামাজের টাইম হয়ে যেত সেটা আমি টেরই পেতাম না। আজ আমি শ্যামবর্ণ বলে, আমি সুন্দর না বলে আমার নসিবটা আসলে এমন। আসলে কি মানুষ সৌন্দর্য দিয়ে মানুষকে বিচার করা যায়? আপনারা বলুন। এরপর থেকে আমি গ্রামের ঘরে বসে কাঁথা সেলাই করতাম, মানুষের টুকটাক ধান সিদ্ধ করতাম, বা মানুষের গ্রামে যেসব কাজ থাকে কেউ যদি কখনো ডাক দিত তাকে গিয়ে না আমি ওই কাজগুলো করে দিয়ে আসতাম। মোড়া বানাতাম, শীতল পাটি বানাতাম। জায়গার অভাবে হাঁস মুরগি পালতে পারিনি। বাবি খুব আদর করতো আমাদেরকে। আমাদের কোনো আত্মীয় স্বজন ছিল না বলে কোথাও বেড়াতে যেতে পারতাম না, যে গিয়ে 2 দিন কোথাও থেকে আসি, ওই জায়গাটাও না আমাদের ছিল না। আমার জন্য তখন বিয়ের প্রস্তাব আসতে শুরু করলো। বয়স্ক লোকের না আসতো বেশি। আর আমার মা আমার ভাবিকে অনেক বকা দিত, কারণ আমার ভাবি কখনো রাজি ছিল না যে বয়স্ক লোকের সাথে আমাকে বিয়ে দেবে। আমার ভাবি না আমাকে তার নিজের সন্তানের মতোই ভালোবাসতো। আমার মা আমার ভাবিকে বলতো তালাক দেওয়ার মেয়েকে কেউ বিয়ে করবে না, কেন অল্প বয়সে মানুষ ওকে বিয়ে করতে আসবে। আমার ভাবি বললো বিয়ে না দিতে পারলে না দিব, দরকার হলে ঘরে পালা বানিয়ে রাখবো, তারপরও কখনো ওকে বয়স্ক লোকের সাথে বিয়ে দেবো। এরপর থেকে না ভাবি অনাকাঙ্ক্ষিতভাবে অসুস্থ হয়ে যায়। ভাবি গর্ভবতী হয়ে যায়। ভাবি গর্ভবতী হয়ে অনেকটাই অসুস্থ হয়ে যায়। ভাবি কোনো কাজ করতেই পারতো না। ভাবিকে শুধু ভাত খাওয়ার পর হাতটাও না আমি ধুয়ে দিতাম। কিন্তু ভাবি সংসারের টুকিটাকি কাজ করতে চাইতো, ভাবি না একটু রেস্ট নিত না। আর আমি শুধু আমার স্বামীর সুখ দেখতাম। অনেক সুখে ছিল তারা। আমার স্বামী যে বাড়িটা করেছিল ওই বাড়িটা উনি বিক্রি করে দেয়। বিক্রি করে ওই বাড়ির টাকা দিয়ে বউকে অনেক গয়না কিনে দেয়, আর কিছু টাকা ব্যবসার কাজে লাগায়। তাদের অনেক সুখে ছিল, সুখে ভরা ছিল তাদের। ওদের সুখ দেখলে চোখ জড়িয়ে যেত, আর আমার মনে শুধু আগুন জ্বলতো, কারণ আমার চোখে দিয়ে কখনো আর পানি আসতো না। এর মধ্যে বর্ষাকাল আসে, আর বাবির শরীর এতটা অসুস্থ হয়ে যায় বলার ভাষা নেই। বাবিকে ডাক্তার দেখাতেই জমা টাকা সব চলে যায়। প্রেগনেন্সির 4 মাসের সময় বাবির জ্বরের মুখ খুলে যায়। তখন বাবিকে নিয়ে আমরা মেডিকেলে ভর্তি করাই। মেডিকেলে ভর্তি করানোর পর ওরা সেলাই করে দেয়। ওইখানে অনেক টাকা দিতে হয় আমাদের। আমার একটা চেন ছিল, আমি না ওই চেনটাও বিক্রি করে দিই ভাবির জন্য। আমার ভাবি সবসময় আমাকে একটা কথা বলতো, আল্লাহ তোমাকে অনেক সুখী করবেন। দিন চলে যায়, সময় থেমে থাকে না। আমার ভাবি অনেক অসুস্থ হয়ে পড়ে, ডেলিভারির সময় এসে যায়, কিন্তু হাতে কোনো টাকাই ছিল না যে আমার ভাবিকে ডাক্তারের কাছে নিয়ে যাই। আমি কোথাও একটা টাকা পেলাম না। তখন আমি আমার এক চাচাতো ভাইকে নিয়ে আমার স্বামীর বাড়ির পাশে যাই। আমি আমার স্বামীর ঘরে ঢুকি নাই, কিন্তু আমার ভাইকে দিয়ে তাকে ডাকিয়ে আনলাম। ডাকিয়ে এনে তার কাছে আমি 10,000 টাকা চাইলাম। সে আমাকে 10,000 টাকা চেয়ে তার পায়ে ধরলাম। সে আমাকে বলল আমার কাছে 10,000 টাকা নেই, আমি 5,000 টাকা দেবো, তবে একটা শর্ত আছে, আমার সাথে একদিন থাকতে হবে। সে বলল আমার বউ বাড়িতে নেই, আমার সাথে একদিন থাকতে হবে। পরের পার্টটুকু আপনাদের অন্য একদিন শোনাবো। আল্লাহ হাফেজ।